সেই সকল অফিসাররা কি করে নাই, গ্রহণ করে নাই। তাদেরকে কিন্তু আয়না ঘরে কারাগারে বিভিন্ন ভাবে হেনস্থার শিকার করেছে এবং তাদেরকে পদায়ন অন্তত দেয় নাই। কিন্তু পদায়ন দিয়েছে তাদেরকে ভারতীয় নারী মত যারা কি গ্রহণ করেছে, ওইটার ভিডিও তাদের কাছে আছে। এখন এই সকল সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ভারতের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ কি, ওদের ট্রেনিং নিতে গিয়া ভারতীয় পতিতাদের সাথে আকাম করে এসেছে। ওটা স্ক্যান্ডাল ওদের হাতে আছে। ওটা ফাঁস করে দিলে বাস এদের সব শেষ, এদের চাকরি এমনি শেষ। এই কারণে এরা চাইলেও পারবে না ভারতের বিরুদ্ধে যেতে। এরা কিন্তু যদি ভারতের সাথে আমাদের লাগে, দেখেন ফ্যাসিবাদী আওয়ামী লীগ কিন্তু ভারতের পক্ষ নেবে, এরা কিন্তু ভারতের পক্ষ নেবে। কারণ এই শেখ মুজিব দেখেন আগরতলা ষড়যন্ত্র শেখ মুজিব করেছিল, এটা ঐতিহাসিকভাবে প্রমাণিত। জি জি, এবং তারা এখনো ভারতে আছে। হাসিনাকে এখন মোদি যা বলবে তাই শুনবে। মোদি যা বলবে, হাসিনা আসলে মোদির খাস কামরায়, তো খাস কামরা থেকে সে যেটা বলতে বলে হাসিনা কি সেটাই এখন বলে। এই জন্য ভারতের সাথে যে বাংলাদেশের লড়াই হয়, একে তো আমাদের সেনাবাহিনীর একটা অংশ ভারতের পক্ষ নেবে, প্রশাসনের একটা অংশ নেবে, আবার আপনার যে তাদের রাজাকার হিসেবে দায়িত্ব পালন করবে এই ফ্যাসিবাদের দোসররা। ঠিক আছে, তো এই কারণে আমরা একটা আমাদের গেরিলা স্টাইলেই শেষ পর্যন্ত আমাদের যেতে হবে, সম্মুখ সমর আমাদের আসলে হবে না। গেরিলা যুদ্ধ কত প্রকার? 3 প্রকার। হারবুল ইসবা 3 প্রকার, এটা হলো হারবুল জিবাল, হারবুল মুদান, হারবুল বিহার। হারবুল ইসবা মানে গেরিলা যুদ্ধ। এই গেরিলা যুদ্ধটা কয় প্রকার? হারবুল জিবাল, হারবুল বিহার, হারবুল মুদান। পাহাড়ে গেরিলা যুদ্ধ এটা সবচেয়ে সহজ, তবে ফলাফল আসে দেরিতে। যেমন দেখেন তালেবান আমেরিকা সমর্থিত আফগান সরকার এবং সরাসরি আমেরিকা পরে, পরবর্তীতে সরাসরি আমেরিকা অ্যাক্টিভ হয়েছে এই যুদ্ধে। তো 20 বছর যাবত গেরিলা যুদ্ধ চালাইছে, এরপরে যা সফলতা আইছে। তো গেরিলা যুদ্ধ সবচেয়ে সহজ হলো পাহাড়ি এলাকায়। আল্লাহ কোরআনে বলেছেন পাহাড় তোমাদের জন্য বানিয়েছেন আশ্রয়স্থল, মুজাহিদদের জন্য পাহাড় কি আশ্রয়স্থল। তো তারা পাকিস্তানি জোটে আমেরিকান জোটের উপর হামলা করে, নেটোর উপর হামলা করে তারা পাহাড়ে যায় কি করতো, আশ্রয় নিতে পারতো। কিন্তু বাংলাদেশে আমাদের এই ভূখণ্ডে কোনো এরকম আমাদের আশ্রয় আছে? আমাদের আশ্রয়টা এটা তো হারবুল জিবাল হবে না, এখানে হবে হারবুল মুদান। হারবুল মুদান যদি তার শর্ত সহ পালিত হয় তাহলে অল্প সময়ে ফলাফল আসে। যেমন বাংলাদেশের মুক্তিযুদ্ধ মাত্র 9 মাস হয়েছে, ফলাফল অল্প সময়ে আসে এবং সফলতা পাওয়া যায়। তবে এর জন্য শর্ত হলো এখানে জনগণকে পাহাড়ের ভূমিকা পালন করতে হবে। জনগণ সব লড়াই করবে না, কিন্তু তারা কি করবে? আমি যখন দেওবন্দে পড়তাম, কাশ্মীরের এক ভাই পড়তো দেওবন্দে, ছাত্র, তার থেকে কাহিনী শুনেছি। তিনি বলেছেন আমাদের সাধারণ মানুষ কাশ্মীরি মুজাহিদদের এত ভালোবাসে যে এমনও হয়েছে একবার একজন ওই ভারতীয় মালাউন বাহিনীর উপর হামলা করে যখন কি পালাইছে, ছত্রভঙ্গ হয়ে গেছে, অল্প ছিল তারা, বিভিন্ন বাড়িতে যেয়ে পালাইছে। এক মুজাহিদ এক বাড়িতে ঢুকছে, তখন এক মা তার কুমারী মেয়েকে ওই মুজাহিদের সাথে সহায় দিয়ে বলছে আমার জামাই। সুবহানাল্লাহ, কথা কি বুঝতে পারছেন? তাহলে এই পর্যায়ে যখন জনগণ আশ্রয় দিবে তখন আপনার হারবুল মুদান সফল হবে। এখন ধরেন বাংলাদেশে আপনি ইসলামী হুকুমত কায়েম করেন, ভাই জনগণ কি বোঝে? শরিয়া নিয়ে জনগণের মনে আতঙ্ক, আগে এই আতঙ্ক দূর করেন। 92% লোক মুসলমান, আল্লাহ রসুলকে ভালোবাসে, তাই না? বাসে কিনা? বাসে, কিন্তু শরিয়াকে তারা ভালোবাসে না। মিডিয়ার প্রপাগান্ডা, এটার 90% হলো মিডিয়ার প্রপাগান্ডা এবং রাষ্ট্র কাঠামোতে ইসলাম বিদ্বেষ। কিন্তু 90% হলো কি ভারতীয় গদি মিডিয়ার প্রপাগান্ডা। একটা ইসলামোফোবিয়া তৈরি করে রাখে তারা এবং একটা আতঙ্ক তৈরি করে রাখে। তো এই জনগণ যতদিন আতঙ্কিত থাকবে শরিয়ার প্রতি, তা আপনি তো দাবি করতেন শরিয়া কায়েম করবেন, তাহলে বড় একটা অংশ, বিশেষ করে এলিট শ্রেণী যারা মানে বিভিন্ন অপরাধে লিপ্ত, হ্যাঁ, তো তারা মনে করে ইসলাম আইলেই তো আমাদের এটা হবে। আরে ইসলাম আইলেই হবে? আফগানিস্তানে কি আসার সাজাতে হয়েছে নাকি পিছনেটা সব মাফ করে দিয়েছে? পিছনেটা তো সব মাফ করে দিয়েছে, সামনে পিছনে যা হয়েছে এখন থেকে সবাই ঠিক হয়ে যাও নাকি? এটাই তো মক্কা বিজয় করে রাসূল কি করছেন? একমাত্র যুদ্ধ অপরাধী ছাড়া বাকি সবাই মাফ করে দিচ্ছেন না। লা তাসরিব আলাইকুম আল-ইয়াউম, আজ তোমাদের উপর কোনো অভিযোগ নেই। আবু সুফিয়ান যে ইসলামের বিরুদ্ধে অসংখ্য যুদ্ধের নেতৃত্ব দিয়েছে, সে আবু সুফিয়ানের ঘরে যে থাকবে সেও নিরাপদ। আসলে ভাই বলেছে কাবায় যারা আশ্রয় নেবে নিরাপদ, ঘরের দরজা যারা বন্ধ করে থাকবে তারা নিরাপদ। এমনকি ইসলামের ঘরতরে শত্রু ছিল যে আবু সুফিয়ান, তার ঘরে যে থাকবে সে নিরাপদ, কারণ আবু সুফিয়ান সারেন্ডার করেছে। এইভাবে নিরাপদ। কিন্তু কি যারা নিকৃষ্ট পর্যায়ে যুদ্ধ অপরাধী ছিল তাদেরকে আল্লাহ রাসূল মাফ করেন নাই। এটা তো সব সভ্যতার মধ্যে আছে নাকি? নাই, সব সভ্যতাতে আছে। এই জন্য আমি বলবো যারা মানে যদি কেউ আপনার মুসলিম যুবকদের দিয়ে চোরাগুপ্তা হামলা করার জন্য উস্কানি দেয় যে এখন এটা দেখো এটা আমরা শুধু দাওয়াত দিলে হবে না, জিহাদ করতে হবে, আবু বসির এটা করছে ওইটা করছে, বিভিন্ন দলিল আপনাদেরকে দিবে, আপনারা বলবেন যে আপনার মুরব্বীকে
আপনার মুরব্বীকে, তার মুরব্বীকে, এইভাবে ওদেরকে কানে ধরে আমাদের কাছে নিয়ে আসবে। কারণ এই ধরনের কাজ ইতিপূর্বে ওরা করাইছে জঙ্গি নাটক সাজানোর জন্য, ভবিষ্যতেও করাবে। এখন সিআইএ, তারপরে FBI, মোসাদ, এদের সকলের উদ্দেশ্য একটাই, ইসলামপন্থীদের উত্থান যেন না হয়। ডানপন্থীদের উত্থানে সবাই কিন্তু চিন্তিত, এজন্য এদের সকলের কমন শব্দ এখন এটা। এখন এরা জঙ্গি নাটক আবার ফিরে আনছে, এই যে কদরুদ্দিন শিশির সহ আরো দেখেন সবার অ্যাক্টিভিটি গুলো দেখেন। আমাদের কমেন্টে কেউ হয়তো ফাঁসিবাদের দোষর ফেক আইডি দিয়ে কমেন্ট করছে, যেটাকে আমরাও সমর্থন করি না, সেগুলোকে তারা কেমন যেন আমাদের সমর্থক হিসেবে চালাইতে চায়। এবং মাওলানা সাইফুলকে নিয়ে দেখেন তাদের নোংরামি দেখেন ফ্যাক্ট চেকারের নামে। এই জন্য আপনাদের বলবো যে আপনারা যারা মিডিয়া আছেন জনগণের পক্ষে আসেন। আপনাকেও বলছে একজন মিডিয়া কর্মী হিসেবে, আপনার দাড়ি টুপির কারণে কিন্তু আমরা আপনাকে ছাড় দেবো না। জুলাইয়ের মতো পরিস্থিতি যদি আবার হয়, আমি ওই এর আগে তো বলছিলাম যে ওই কি করতে একটা ফতোয়া দিয়েছিলাম পুলিশ আর হইলো ছাত্রলীগের বিরুদ্ধে, এবার ফতোয়া দেবো সাংবাদিকদের বিরুদ্ধে ইনশাল্লাহ। জুলাইয়ের মতো পরিস্থিতি যদি আবার হয়, ইনশাল্লাহ এই যে হাসিনার রেখে যাওয়া পালিত সাংবাদিক যেগুলো আছে এগুলোকে আমরা দেখে নেবো ইনশাল্লাহ। এজন্য আপনারা মনে করেন না যে ওই পরিস্থিতি আর হবে না। হাসিনার সময় এরকম একটা পরিস্থিতি যে হবে, 1 মাস আগে চিন্তা করছে? 1 সপ্তাহ আগেও জুলাই আসার 1 সপ্তাহ আগেও চিন্তা করছে? একদিন আগেও কেউ চিন্তা করেন। এজন্য আপনারা সাবধানে যান। তো যেটা বললাম, মুসলিম যুবকদের প্রস্তুতি নিতে হবে, তবে সতর্ক থাকতে হবে। তারা হকপন্থী আলেমদের নেতৃত্ব ছাড়া কিছু যেন না করে। আর এখানে আরেকটা বলি, জুলাই আর মহরম, এটাকে জুলাই আর আমরা বলতে চাই না। জুলাই তো ওরা দেখেন ইংরেজির যে মাসগুলো এগুলো বিভিন্ন ওদের গ্রিক দেব দেবীদের নাম, তো ওরা সব জুলাই দেবীরই দিতে চায়। আগস্ট দেবীর ভাগে যে 5টা দিন গেল, আগস্ট দেবীর কিছুই দিতে চায় না, জানি না কি জন্য। এটার মধ্যে কোনো আকিদা তাদের আছে কিনা দেখতে হবে, কারণ মক্কার মুশরিকদের মধ্যে এই ধরনের চিন্তা ভাবনা ছিল। এখন তারা কিন্তু টেনে হিচড়ে জুলাইকে কোন পর্যন্ত নিয়ে গেছে? 36 পর্যন্ত নিয়ে গেছে। এবং জুলাইয়ের চেতনা চেলাতে ফেনা তুলতে এখন নিজেরাই জুলাইকে বিক্রি করে দিছে। যারা জুলাইয়ের স্টেক হোল্ডার দাবি করেছে, মাস্টার মাইন্ড দাবি করেছে, তারাই জুলাইকে কি করেছে? বিক্রি করে দিয়েছে। ছাত্র তৌহিদি জনতাকে তারা হাত গুটাই নিছে। এই জন্য জুলাই বিক্রেতা, যেহেতু তারাই নাম রেখেছে এটাকে জুলাই, আবার তারাই বিক্রি করেছে। আমরা তৌহিদি জনতা যেন আর জুলাই না বলি, আমরা যেন মহরম বলি। কারণ হাসিনার পতন হয়েছে, ফেরাউনের পতন হয়েছে কি মাসে? মহরম মাসে। হাসিনার পতন হয়েছে কোন মাসে? মহরম মাসে। লেডি ফেরাউন, হাসিনার পতনটা হয়েছে আসলে মহরম মাসে। তো এবং মহরম মাসে 30 তারিখ ছিল পরিপূর্ণ মহরম। মহরমের চাঁদের পূর্ণতা যখন পৌঁছেছে তখনই হাসিনার কি হয়েছে? তো তোমাদের জুলাই অসম্পূর্ণ, এই জন্য জুলাইকে টেনে 36 পর্যন্ত নিতে হয়েছে। আমাদের মহরম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পরিপূর্ণ। তোমরা জুলাইকে বিক্রি করেছে, কিন্তু আমরা আমাদের মহরমকে বিক্রি করি নাই, করবো না ইনশাল্লাহ। তাকবীর, তাকবীর, তাকবীর। তেরা মেরা রিশতা কিয়া, তেরা মেরা রিশতা কিয়া। সুপার পাওয়ার সিফ আল্লাহ। বলেন, সুপার পাওয়ার সিফ আল্লাহ। আমেরিকাকে সুপার পাওয়ার মনে করলে ইমান থাকবে না, রাশিয়াকে সুপার পাওয়ার মনে করলে ইমান থাকবে না, ভারতকে সুপার পাওয়ার মনে করলে ইমান থাকবে না। ওমান নাসরু ইল্লা মিন ইনদিল্লাহ। ওই সুপার পাওয়ারের পক্ষ থেকেই সাহায্য আসবে ইনশাআল্লাহ। তালেবানকে বুশ বলেছিল যে ওসামাকে না তুলে দিলে 7 দিনের মধ্যে ধ্বংস করবে আফগানিস্তান। 21 বছরের মাথায় আমেরিকা পরাজিত হয়েছে এবং নাকে খত দিয়ে আফগানিস্তান থেকে কি পালিয়ে গেছে, এবং তাদের দোসরদের থেকে সবাইকে নিয়েও যেতে পারেনি। এই কথা ঠিক না? এই জন্য জালেমরা যেন সাবধান হয়ে যায়। ওমাল্লাহু বিগাফিলিন আম্মা কানু ইয়ামালুন। এই জালেমদের কৃতকর্ম সম্পর্কে আল্লাহ তাআলা গাফেল নন। হ্যাঁ, আমরা আমাদেরকে উপযুক্ত করতে পারছি না, এজন্য আল্লাহ সাহায্য আসছে না। আমরা নিজেদেরকে আল্লাহ সাহায্য পাওয়ার উপযুক্ত করতে পারছি না, এজন্য আমরা যেন নিজেদেরকে গড়ে তুলি। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত জাতিগত পরিবর্তন করেন না যতক্ষণ না ওই জাতির সদস্যরা নিজেদের পরিবর্তন করে তথা নিজেদের পরিবর্তনের চেষ্টা করে। লাইসা লিল ইনসানি ইল্লা মা সা। আমার দায়িত্ব আমি আমাকে পরিবর্তনের কি করা? চেষ্টা করা, আমাদের মধ্যে কোয়ালিটি বৃদ্ধি করা। ঠিক আছে? সব ধরনের কোয়ালিটি আল্লাহ তাকে যাকে যে যোগ্যতা দিয়েছেন সেই অনুযায়ী আমাদের কি করতে হবে? কোয়ালিটি বৃদ্ধি করতে। এটাই আমার যুবকদের প্রতি নসিহা, বাস এটাই। ধন্যবাদ আপনাকে। জি, ধন্যবাদ আপনাকে।